হ্যাঁ, কারণ এটা একটা আর্টিকেল। আফ্রিকার দেশে সোমালিয়া। সোমালিয়া 112 বছর না কত জন বলেছেন? হ্যাঁ, 13 বছরের মেয়েকে বিয়ে করেছে। হ্যাঁ স্যার, আর এটা পঞ্চম বিয়ে। পঞ্চম বিয়ে? হ্যাঁ। তবে একসাথে হ্যাঁ, স্যার। না, হয়তো বিয়ে করেছে তারপর ডিভোর্স আমি দিয়েছে। বলেছি পঞ্চম, মানে পঞ্চম বিয়ে। 5টা বিয়ে, কিন্তু 1-2টো তো ডিভোর্সও হতে পারে না। একসাথে 4 জনের বেশি স্ত্রী রাখতে পারবেন না। এখন উত্তরে আসি, কেন ইসলামে আপনি একজন নারীকে বিয়ে করতে পারেন যখন সে প্রাপ্তবয়স্ক হয়। যদি বয়স পর্যন্ত পৌঁছে বিয়ে করতে পারেন, এটা ইসলাম। ঠিক আছে, সাবালিকা হলে এটা মহিলাদের, আর পুরুষদের প্রাপ্তবয়স্ক থেকে মৃত্যু পর্যন্ত তার পছন্দের যে কোনো নারীকে। আপনি কি আপনার চেয়ে 15 বছরের বড় কাউকে বিয়ে করবেন? না। না, আপনার পছন্দ। কিন্তু নবীজি মোহাম্মদ তার পছন্দে বিয়ে করেছিলেন। নবীজি মোহাম্মদ 25 বছরে বিয়ে করেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, তখন তার বয়স ছিল 40 বছর। আপনি বিয়ে করবেন না, আপনাকে বলবো না বিয়ে করতে হবে, এটা আপনার পছন্দ। তিনি বিয়ে করেছিলেন তার চেয়ে 15 বছর বড় মহিলাকে, কারণ তিনি ধার্মিক ছিলেন। আমরা বাধা দেওয়ার কে? তিনি রাজি, মহিলাও রাজি। মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। কারণ একটু আমাকে শেষ করতে দেন, বাধা দেবেন না। আপনি প্রশ্ন আমি করেছেন। দুঃখিত স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে আমরা বাধা দেওয়ার কে? ওই মহিলা মাথা ঢাকতে চায়, আপনি বললেন মাথা ঢাকতে হবে না। কেন? সে মাথা ঢাকতে চায়, আর ফ্রান্সের প্রেসিডেন্ট বললেন নারীরা মাথা ঢাকতে পারবে না। কেন? সেটা উপভোগ করতে চাইলে মিয়ামি বিচে গেলেই তো হয়। ফ্রান্সে এটা করবে কেন? এর কোনো মানে হয় না। নিপীড়ন করা হচ্ছে, মহিলা নিপীড়িত হচ্ছে না, নিপীড়িত হচ্ছে প্রেসিডেন্ট। কেন নিপীড়িত হচ্ছে? কারণ মহিলাদের দেখতে পাচ্ছে না, তার উদ্দেশ্য চরিতার্থ হচ্ছে না। তাই সমস্যাটা তার মধ্যে, হিজাব পরা মহিলার মধ্যে না। এখন লোকটার বয়স 112 বছর, আর চিকিৎসা বিজ্ঞান আমাদের বলে 112 বছরের পুরুষও সন্তান জন্ম দিতে পারে, জন্ম দিতে সক্ষম। ঠিক? হ্যাঁ স্যার, আমি জানি। একজন ডাক্তার। এখন যদি ওই ব্যক্তি 13 বছরের মেয়েকে বিয়ে করে, যদি প্রাপ্তবয়স্ক হয়, আপনার সমস্যা কি? আপনার মেয়েকে তো আর কাছে দিচ্ছেন না। না, আমি দিচ্ছি না। দিবেন না? আমি কি দিতে বলছি? আপনার কোনো বোনকে দিতে বলছি না। যদি মেয়ের পিতামাতা রাজি থাকে, মেয়েও রাজি থাকে, মেয়েটা হয়তো 112 বছরের মানুষটাকে পছন্দ করেছে ধার্মিকতার জন্য। সাহাবাদের দিকে তাকান, সবকিছু উৎসর্গ করেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন বিয়ে করবে তখন তোমরা 4টা বিষয় দেখবে: তাকওয়া, মনোভাবতা, সম্পদ এবং সৌন্দর্য। তার মধ্যে উত্তম তাকওয়া। যদি 13 বছরের নারী 112 বছরের পুরুষের মাঝে তাকওয়া দেখে, আমার মতো সমস্যা নেই। যদি সদ্গুণের অধিকারী হয়, ধরেন বরকে আমি চিনি, সমস্যা নেই। সেক্ষেত্রে আমার মেয়েকে দিতেও আপত্তি থাকবে না। যদি জানা যায় যে সে সদ্গুণের অধিকারী, যে আমার মেয়েকে জান্নাতে নিয়ে যাবে, আমি আপত্তি করব না। তবে যাচাই করে দেখব, হয়তো তার তাকওয়া আছে। সাহাবাদের কথা চিন্তা করেন, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম। দেব না কেন? কিন্তু এখন মানুষ সৌন্দর্য আর সম্পদ চায়। আমি বলছি না সোমালিয়ার ওই লোকটা সদ্গুণের অধিকারী, আমি তাকে চিনি না, আমি চিনি না। তবে এমনটা হতে পারে, হ্যাঁ, সম্ভাবনা কম, তবে হতে পারে, সেখানে সম্ভাবনা কম। সমস্যা কি? যদি মেয়ে রাজি থাকে। আর আমার লেকচার আমি বলেছি, বিয়ে বৈধ হওয়ার জন্য বর এবং কনে দুজনেরই সম্মতি জরুরি। এখন ধরেন 50 বছরের কেউ এসে আমার মেয়েকে আমার কাছে চাইলো, আমি তো আমার মেয়েকে দেব না। যদি বলি যে সে খোলাফায়ে রাশেদিনের মতো মহৎ, তার চেয়ে ভালো আমি পাবো না, তার চেয়ে ভালো পাওয়া যাবে না, তার চেয়ে ভালোটা পাবো না। তাই আপনাকে বিষয়টা বুঝতে হবে যে হয়তো মেয়েটি ওই লোকটার মাঝে সদ্গুণ পেয়েছে, হতেও পারে, আমি জানি না। তার সাথে আমার দেখা হয় নাই, আমি কথাও বলিনি। হয়তো পুরুষটা মেয়েটার সদ্গুণাবলী দেখেছে। তাই ছেলে আর মেয়ে একমত হলে আমি কথা বলার কে? আপনি, আমি কথা বলার কে? তাদের অধিকারে হস্তক্ষেপ করার আমরা কে? আপনি একজনকে বিয়ে করেছেন, আমি জানি না ভালো বা মন্দ, আপনার কাছে হয়তো সুন্দরী, অন্যের কাছে সুন্দরী না। কেউ হয়তো বললো কেন তাকে বিয়ে করেছেন, সরি ব্যক্তিগত বিষয় বলছি না, আপনার স্ত্রী হয়তো সুন্দরী মাশাআল্লাহ, তবে কেউ এসে বললো কেন তুমি কুৎসিত মহিলাকে বিয়ে করেছো, তাকে বলবেন আপনার সমস্যা কি? আমার কাছে সুন্দরী। আপনি কথা বলার কে? রাগ করবেন কি না? রাগ করবেন কি করবেন না? সৌন্দর্যটা হচ্ছে ব্যক্তিগত। কেউ এসে বলল আরে ভাই আপনার যাই হোক নাম, বললো আপনার স্ত্রী তো খুবই কুৎসিত, আপনি বলবেন নিজের চোখে তেল দাও, এটা আমার স্ত্রী, তুমি কথা বলার কে?
যদি কেউ আপনার স্ত্রীর সমালোচনা করে আপনি কি মানবেন? এখন যদি 112 বছরের সোমালিয়ানের কথা বলেন, 13 বছরের মেয়ের বিষয়ে বলেন, সম্ভাবনা সেখানে খুবই কম, 0.001%। উভয় রাজি থাকলে আমাদের সমস্যা কি? এবারে আসুন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরে কেন সাহাবাকে যুবতী বিয়ে করতে বললেন, কুমারী মেয়েকে? নবীজি জানতেন ওই সাহাবা কেমন। একজন লোক এসে বলল, রোজা রাখা অবস্থায় কি আমি স্ত্রীকে চুমু দিতে পারবো? নবীজি বললেন, হ্যাঁ পারবে। আরেকজন সাহাবী নবীজিকে বলল, আমি কি পারবো চুমু দিতে? নবীজি বললেন, না। তাই সাহাবী বললেন, একজনকে বললেন হ্যাঁ, আরেকজনকে বলছেন না। কারণ কি? কারণ তিনি জানতেন প্রথম জন তার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারবে, রোজা রাখা অবস্থায় স্ত্রীকে চুমু দেবে, এর বেশি কিছু সে করবে না। দ্বিতীয় জন যদি স্ত্রীকে চুমু দেয় সে রোজা ভেঙে ফেলবে, সীমা ছাড়িয়ে যাবে। নবীজি জানতেন, আপনি আমি জানি না। একইভাবে নবীজি হয়তো জানতেন যে ওই সাহাবী মধ্যবয়সী নারীকে বিয়ে করলে হয়তো আবার সুন্দরী খুঁজবে, তাই উপদেশ দিয়েছেন। কিন্তু নবীজি কি করেছেন? প্রথম স্ত্রী ছিলেন তার চেয়ে 15 বছরের বড়। আপনিও চাইবেন না 15 বছরের বড় বিয়ে করতে, আপনি নিজে বলেছেন, ঠিক? হ্যাঁ। তাই নবীজি জানতেন, তিনি দেখেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মহানুভবতা। তিনি 4 জন শ্রেষ্ঠ ধার্মিক মহিলার একজন। নবীজি জানতেন, যেমন আমি একজন ডাক্তার, একজনকে এক ধরনের ওষুধ দিতে পারি, অন্যজনকে আরেক ধরনের ওষুধ দিতে পারি। আপনি কি বলবেন কেন পরিবর্তন করেছি? কারণ আমি ডাক্তার, আমি জানি। আপনি ডাক্তার না। নবীজি বিভিন্ন মানুষকে বিভিন্ন উপদেশ দিয়েছেন পরিস্থিতির উপর ভিত্তি করে। আপনি জানেন না, নবীজি জানতেন। আপনি কি মনে করেন নবীজির কথা মিথ্যা? তার কথা সঠিক। কেউ কুমারী পছন্দ করতে পারে, কেউ বয়স্ক নারী পছন্দ করতে পারে। আপনাকে যা বুঝতে হবে, এটা আসলে কোনো সমস্যা না, এটা নবীজির দেওয়া একটা উপদেশ। তিনি কি ভুল কিছু বলেছেন? না, সঠিক বলেছেন। তার জীবনে দেখেন, যাদের তিনি বিয়ে করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন কুমারী, বাকি সবাই হয় ডিভোর্স প্রাপ্তা, না হয় বিধবা ছিলেন। স্যার, এটা আসলে 112 বছরের কাউকে বিয়ে করার আর না করার ভাই, বিষয় আপনি না। প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে স্যার, প্রশ্নে মানুষ কোরআন আপত্তি কিভাবে করে। এই লোকদের সাথে সম্পর্কিত? কোন লোক? কোন লোক? এই যারা নির্দিষ্ট বয়সে বিয়ে করে, তারা চায় অথবা না চায়, তারা কাউকে কোরআন পছন্দ বলছে, করে। ইচ্ছার বিরুদ্ধে মেয়েদের বিয়ে করো না। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 19। কিন্তু যদি মহিলা চায় আর পুরুষ চায়, আপনি আমি বাধা দেবার কে? আপনার সমস্যা কোথায়? আপনাকে জিজ্ঞেস করছি। আমি জিজ্ঞেস করছি, যদি সে এই মহিলাকে নিয়ে সন্তুষ্ট থাকে আর মহিলা যদি ওই পুরুষকে নিয়ে সন্তুষ্ট থাকে, আপনার আমার সমস্যা কোথায় বলেন? এটা কি অযৌক্তিক? না। সন্তান জন্মদানে সক্ষম? হ্যাঁ। সমস্যা কোথায়? চিন্তা করেন, কেউ এসে বলল, কেন আপনি কালো মেয়ে বিয়ে করলেন, কেন আপনি সাদা মেয়ে বিয়ে করলেন? এটা তো আপনার পছন্দ। ইসলামে একজন নারী সাদা বা কালো হওয়াটা গণ্য করা হয় না। নবীজি যা বলেছেন, সৎগুণ হচ্ছে উত্তম। কেন সোমালিয়ার ওই 112 বছরের লোক বিয়ে করেছে 13 বছরের মেয়েকে আমি জানি না, জানার দরকারও নেই। এটা কি সত্যি? তবে সম্ভাবনা খুবই কম, হতে পারে। একই বিষয় যা নবীজি বলেছিলেন। তাই আমি আপনাকে বলছি, যদি ছেলে মেয়ে রাজি থাকে, তাহলে কেন আপনি প্রশ্ন তুলতে যাচ্ছেন? আমার কথা হচ্ছে, আপনার কি অধিকার আছে, এটা আমার প্রশ্ন। আপনাকে বলছি, আপনার কি অধিকার আছে কিছু বলার, যখন স্বামী স্ত্রী তাদের পছন্দ মতো কাজ করছে? এটা কোরআনের বিরুদ্ধে যাচ্ছে না, এটা আপনার অধিকারকে হরণ করছে না। স্যার, আমি বলবো, বলেন। স্যার, এটা তাদের ইচ্ছা বা অনিচ্ছা, আমি তাদের বিষয় দেখছি না। তারা 112 বছরের পুরুষ মানুষ বা 13 বছরের মেয়ে, যাই হোক, আমার কথা হলো, কোরআন এটা সমর্থন করে কিনা যা তারা করছে, তাদের এই ভাই, আমার কাজকে। উত্তরটাকে আপনি শুনেছেন? বিয়ের জন্য শর্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে। তারা কি প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা? 13 বছরে কি প্রাপ্তবয়স্ক হয়? হ্যাঁ কি না জানেন কি আপনি? বলেন। না। বয়সন্ধি হতে পারে 13 বছরে? আপনি জানেন না, বিজ্ঞান আপনি বলছে। একজন ডাক্তার স্যার, আপনিই বলুন। ভারতে, জি স্যার। দিল্লিতে একটা রিপোর্ট ছিল, যদি একটা মেয়ে 10 বছরে প্রাপ্তবয়স্ক হয়, এতে আশ্চর্য হওয়ার মতো কিছুই নাই। 10 বছরে খুবই স্বাভাবিক। অনেকে, শত শত মেয়েরা 13 বছরের নিচে প্রাপ্তবয়স্ক হয়েছে। অনেক সাধারণ ব্যাপার। প্রাপ্তবয়স্ক হলো, সমস্যা নেই। আপনি হয়তো বলবেন, ইন্ডিয়ান আইন বলছে 18 বছর। ইন্ডিয়ান আইন, যদি ইন্ডিয়ান আইন হতো তাহলে ইন্ডিয়ান আইনে এটা অবৈধ হতো। আমেরিকা বলছে 16 বছর। তাহলে কে সঠিক, আমেরিকা না ইন্ডিয়া? আপনাকে বলছি, 16 বছর নাকি 18 বছর সঠিক? নিজস্ব আইন অনুযায়ী। নিজস্ব আইন।
এটা কোরআনের আইন অনুযায়ী খুব সুন্দর প্রশ্ন, হ্যাঁ খুব সুন্দর, হ্যাঁ খুব ঠিক সুন্দর। আছে, এ বিষয়ে কোরআন বলছে। সমস্যা হলো যখন আমেরিকা বলছে 16 বছর, তখন কোনো সমস্যা নেই। যখন কোরআন বলছে 13, তাতে সমস্যা কি? আমি বলিনি কোনো সমস্যা নাই, আচ্ছা, আপনি সমস্যা করতে নেই, পারেন। ধন্যবাদ। তার মানে উত্তর পেয়ে গেছেন আপনি। কোরআন বলছে যদি তারা রাজি থাকে কোনো সমস্যা নেই। আমেরিকার আইন বলছে একজন নারীর বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে 16 বছর। ইন্ডিয়াতে 16 বছরের বিয়ে করলে অবৈধ, হারাম, নিষিদ্ধ। আর টেক্সাসে, কারণ তারা দ্রুত বিয়ে করে, সেখানে মহিলাদের জন্য বিশেষ একটা আইন আছে, তারা 14 বছরে বিয়ে করতে পারে। এখন কি বলবেন? 14 বছরে টেক্সাসে বিয়ে করতে পারে, ঠিক না ভুল এটা বলেন? আসলে স্যার সেটা তাদের তাদের আইন। আইন। আচ্ছা, আপনি বাধা দেবার কে? আমি বাধা আমি দিচ্ছি না। আপনাকে জিজ্ঞেস করছি, আমেরিকাতে যদি 115 বছরের কেউ 14 বছরের মেয়েকে বিয়ে করে থাকে, এটা কি সেখানে অনুমোদিত নাকি নিষিদ্ধ? অনুমোদিত। তাহলে টেক্সাসে অনুমোদন দিলে কোরআন দিতে পারবে না কেন? এখন কিছুই বলার নেই, সমস্যা নেই, আপনি বিয়ে করবেন না। জানেন না 112 বছর আপনি বাঁচবেন কিনা? না, আমি তা চাই না। যদি বেঁচে এটা থাকেন, ঈশ্বরের ইচ্ছা। বিয়ে না করতে চান, এটা আপনার ব্যাপার, প্রত্যেকের নিজস্ব ব্যাপার। এই অধিকার ইসলাম দিয়েছে, যা আপনি মানুষের কাছ থেকে কেড়ে নিতে চাইছেন। ইসলাম এই অধিকার দিয়েছে, পছন্দের স্বাধীনতা দিয়েছে। যিশু আপনার সাথে থাকুক স্যার। ভাই, যেহেতু বললেন যিশুকে আমার সাথে থাকতে, আমি যিশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুসরণ করি। আপনি বলেন সালাম আলাইকুম, এটা বাইবেলের অনুচ্ছেদ, গসপেল অফ লুক অধ্যায় 24। আমি শালোম বলেছি, সালাম, এটা সালাম আলাইকুম, মানে সালাম না। শান্তি, আপনার উপর শান্তি সালাম আসুক। আলাইকুম, সালাম জি না। স্যার, জি স্যার, একই। মানে সালাম আলাইকুম, এটা সালাম না। আমি আপনাকে রেফারেন্সটা বলে দিচ্ছি, গসপেল অফ লুক অধ্যায় 24 অনুচ্ছেদ 36। হ্যাঁ, এটা সালাম হ্যাঁ, আলাইকুম। হ্যাঁ, শালোম সাল- আলাইকুম। সালাম আলাইকুম হিব্রুতে, আরবিতে আসসালামু আলাইকুম, আপনার উপর ওয়ালাইকুম আসসালাম। শান্তি বর্ষিত হোক। হ্যাঁ ভাই, তবে যখন যিশু আমার সাথে থাকুক বলেছেন, সেটা কিসের উপর ভিত্তি করে? কিসের উপর? যদি শিক্ষার বিষয়ে বলেন, যিশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14, আমার অনেক কথা বলার আছে, কিন্তু তোমরা তা সহ্য করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবে, সে তোমাদের সত্যের পথ দেখাবে, সে আমাকে সম্মানিত করবে, সে তোমাদের সবকিছু বলবে। যিশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরেকজন নবী আসবেন, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমি যিশু খ্রিস্টের শিক্ষা মেনে চলছি, এজন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুসরণ করছি। যদি আপনি যিশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করেন, সেটা আপনার সমস্যা। আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সাদৃশ্য অনেক কিছু সেখানে জানতে পারবেন। যে কোনো প্রশ্নের জন্য লাইনের পেছনে গিয়ে আবার প্রশ্ন করুন, লাইনের পেছনে গিয়ে প্রশ্ন করুন ভাই। হ্যাঁ বোন। ওকে, গুড ইভিনিং সবাইকে। আমার নাম কেলভিন এবং আমি একজন প্রহরী। আজ আমি এখানে এসেছি কারণ আমার 6টি সন্দেহ রয়েছে, যেগুলো আমি বিশ্বাস করি যদি আমি এগুলো সঠিক জবাব পাই, আমি প্রস্তুত আছি ধর্মান্তরিত হতে এবং ইসলাম কবুল করতে। আমার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি, তা হচ্ছে আমি কিভাবে জানবো ইসলাম হচ্ছে সঠিক পথ ইবাদতের? এবং আমি এই প্রশ্নের পর আমি দ্বিতীয় প্রশ্ন করব, যা হচ্ছে এরকম, আমি কিভাবে জানবো যে বাণী প্রচার করছি তা ঈশ্বরের কাছে যাচ্ছে? ওকে, আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, যখন থেকে আমি ডাক্তার জাকির নায়েকের কথা শুনছি, আপনি আগেই বলেছেন এবং আপনি প্রচার করেছেন কোনো পথ নেই জান্নাতে যাওয়ার, মুসাকে দেয়া নির্দেশনা কঠোরভাবে মেনে চলা ছাড়া। বর্তমান বিশ্বে মিডিয়ার সঙ্গে চ্যালেঞ্জ রয়েছে, আমাদের জীবনে যা আসে তা সবটাই। আপনি জানেন বর্তমান দিনে কিভাবে আমরা এই নিয়ম মেনে চলি এবং ঈশ্বর কি আপনাকে ক্ষমা করবেন যদি আপনি বারংবার ভুল করেন ও ক্ষমা চান? ভাই, দুভাগে প্রশ্ন করতে চান? তিনটি 6টি প্রশ্ন করতে চান? প্রথম 3টি প্রশ্ন ভাই করে ফেলেছেন। কেমন করে আমি জানবো যে ইসলামে ইবাদত করা সঠিক? এটা বোঝা যেতে পারে ইসলামে কিভাবে আমরা ইবাদত করি সেটা কি ঠিক, অথবা এটা বোঝাতে পারেন যে ইসলাম কি সঠিক ধর্ম। আপনি কি বোঝাতে চান? আপনি জানতে চান কোনটা ইসলাম ইবাদতের ধারণা সম্পর্কে, সেটা কি ঠিক নাকি? ইসলাম কি ইবাদতের জন্য সঠিক ধর্ম? ভাই, প্রথমে যে প্রশ্ন করেছেন তিনি জানতে চান কিভাবে তিনি জানবেন যে ইসলাম সঠিক ধর্ম আমাদের অনুসরণের জন্য, এবং দ্বিতীয় অংশ
একই রকম আমরা কিভাবে জানবো যে ইসলাম একমাত্র সত্যি? ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার মানে শান্তি। এটা আরো এসেছে আরবি শব্দ সিলম থেকে, যার মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। ইসলাম মানে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা। এবং কোন গ্রন্থের দাবি যে সেটা ঈশ্বরের বাণী, যে কোনো ধর্মকে প্রমাণ দিতে যে এটা সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে এসেছে, এই ওহী, এই গ্রন্থ, এই ধর্মকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অতীতে সেটা ছিল অলৌকিকতার যুগ এবং মহিমান্বিতকরণ হচ্ছে অলৌকিকের অলৌকিক। পরে আসলো সাহিত্য এবং কাব্যের যুগ। মুসলিম ও অমুসলিম আরব পণ্ডিতেরা একই সুরে তারা দাবি করলেন যে মহিমান্বিত কোরআন ছিল পৃথিবীর বুকে সবচেয়ে ভালো আরবি সাহিত্য। তবে বর্তমানে যদি কোনো ধর্মগ্রন্থ কাব্যিক ঢঙে বলে যে পৃথিবী সমতল, আধুনিক দুনিয়াকে তা গ্রহণ করবে? খুবই স্বাভাবিক না, কারণ বর্তমান হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। তাহলে যদি আপনি এই পরীক্ষাটা করেন বিজ্ঞান ও প্রযুক্তির, বর্তমান সময়ে ধর্মগ্রন্থ সমূহের যেগুলো আমাদের কাছে আছে, বিশ্বের বিভিন্ন ধর্মের সকল ধর্মগ্রন্থ পরীক্ষায় ফেল করেছে কোরআন ছাড়া। আর আমি একটা লেকচার দিয়েছি কোরআন ও আধুনিক বিজ্ঞান সাংঘর্ষিক নাকি সামঞ্জস্যপূর্ণ বিষয়ের উপর। আমার সময় এখানে হবে না প্রশ্নোত্তর পর্বে সম্পূর্ণ লেকচার দেওয়ার। তবে আমি উল্লেখ করতে চাই, অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, প্রখ্যাত বিজ্ঞানী ও নোবেল পুরস্কার বিজয়ী, যে ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু এবং ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ। আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি, মহিমান্বিত কোরআন কোনো বিজ্ঞানের গ্রন্থ নয়, SCIENCE, বরং এটা একটা নিদর্শনের গ্রন্থ, SIGNS, এবং এতে ৬,০০০-এর বেশি নিদর্শন রয়েছে। মহিমান্বিত কোরআনে ৬,০০০-এর বেশি আয়াত আছে, যার মধ্যে ১,০০০-এর বেশি আয়াত বিজ্ঞান নিয়ে বলেছে। যদি আপনি তুলনা করেন বৈজ্ঞানিক সত্যগুলো যা আমরা জানতে পেরেছি, আমরা দেখতে পাই যে বিজ্ঞান যা সম্প্রতি আবিষ্কার করেছে, হতে পারে ৫০ বছর আগে, ১০০ বছর আগে, ২০০ বছর আগে, ৪০০ বছর আগে, মহিমান্বিত কোরআন তা উল্লেখ করেছে ১৪০০ বছর আগে। কোরআনে বিশ্ব সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর ২১ আয়াত নম্বর ৩০-এ, যা বিগ ব্যাং সম্পর্কে বিজ্ঞানীরা জেনেছেন কিছুদিন আগে, তারা ৫০ বছর আগে আবিষ্কার করেছেন, তা কোরআনে উল্লেখ করা হয়েছে ১৪০০ বছর আগে। আমরা জেনেছি যে পৃথিবী বর্তুলাকার, যখন ১৫৭৭ সালে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজে করে পৃথিবী ভ্রমণ করেন। পবিত্র কোরআন বলছে সূরা নাজিয়াত অধ্যায় নম্বর ৭৯ আয়াত নম্বর ৩০-এ, আমি পৃথিবীকে ডিম্বাকৃতি বানিয়েছি। উট পাখির ডিমের কথা বলা হয়েছে এবং আমরা জানি উট পাখির ডিম ডিম্বাকৃতি হয়। আমরা আগে ভাবতাম যে চাঁদের আলো তার নিজস্ব আলো। সম্প্রতি জানতে পেরেছি ১০০ বছর আগে, ২০০ বছর আগে, ৩০০ বছর আগে, যে চাঁদের আলো প্রতিফলিত আলো তার নিজস্ব আলো নয়। এ কথা কোরআনে উল্লেখ করা হয়েছে ১৪০০ বছর আগে সূরা ফুরকান অধ্যায় নম্বর ২৫ আয়াত নম্বর ৬১-তে। তাহলে কে সব তথ্য কোরআনে উল্লেখ করতে পারেন যা আমরা সম্প্রতি জানতে পেরেছি? আগে যখন আমি পড়তাম স্কুলে, আমি শিখেছিলাম যে সূর্য ঘুরে কিন্তু আবর্তিত হয় না এর নিজ অক্ষে। কোরআনে উল্লেখ আছে সূরা আম্বিয়া অধ্যায় ২১ আয়াত নম্বর ৩৩, সূর্য ঘোরার পাশাপাশি নিজ অক্ষে আবর্তনও করে। আজ বিজ্ঞান জানতে পেরেছে যে সূর্য ঘোরে, এছাড়াও নিজ অক্ষে আবর্তন করে, যা কোরআনে উল্লেখ করা হয়েছে ১৪০০ বছর আগে। এভাবে কোরআনে বলা হয়েছে উদ্ভিদ সম্পর্কে, জীব সম্পর্কে, প্রাণী সম্পর্কে, ভ্রূণবিদ্যা সম্পর্কে, জিন সম্পর্কে। এসব আমরা সম্প্রতি জেনেছি বিজ্ঞানে ৫০ বছর আগে, ১০০ বছর আগে, ৩০০ বছর আগে, ৫০০ বছর আগে। তাই যদি আপনি আজ বিজ্ঞানের এই পরীক্ষা চালান সকল ধর্মগ্রন্থের উপর, কেবল যে ধর্মগ্রন্থটি এতে উত্তীর্ণ হবে সেটি হচ্ছে পবিত্র হয়েছে। কোন হাইপোথিসিস থাকতে পারে যা কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, কিন্তু কোরআনে এরকম একটি আয়াত নেই যা কোনো বৈজ্ঞানিক গবেষণায় ভুল প্রমাণিত হয়েছে। তাই এর উপর ভিত্তি করে যদি আপনি এই পরীক্ষা চালান যে কোনো ধর্মগ্রন্থে, কেবল যে ধর্মগ্রন্থটি এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তা হচ্ছে ইসলাম ও কোরআন। আমি প্রস্তুতি পর্ব শুরু করেছিলাম কোরআনের একটা আয়াত পাঠ করে সূরা ইসরা থেকে অধ্যায় নম্বর ১৭ আয়াত ৮১, যাতে বলা হয়েছে, বলো সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। আসলে মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। তাহলে আপনি পরীক্ষা চালালে কেবল যে ধর্মটি পরীক্ষায় উত্তীর্ণ হয়, একমাত্র সত্য ধর্ম
যা বিকৃত নয়। সেজন্য উইলিয়াম মোর বলেন, কেবল যে ধর্মগ্রন্থ তিনি বলেছিলেন 200 বছর আগে ইসলামের সমালোচক হিসেবে, কেবল যে ধর্মগ্রন্থটি যেটি বিকৃত করা হয়নি এবং যেটি বিশুদ্ধতা রক্ষা করেছে 1400 বছর ধরে, সেটি হচ্ছে পবিত্র কোরআন। তাই এইসব তথ্যের উপর ভিত্তি করে কেবল যে ধর্মের কথা আমরা ভাবতে পারি, আমরা বুঝতে পারি এবং বিশ্বাস করতে পারি যা সত্য এবং সঠিক, সেটা কোরআন। আপনার তৃতীয় প্রশ্ন নিয়ে বলি যে আমি আমার লেকচারে বলেছি যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদক বলেছেন যে আপনাদের ওল্ড টেস্টামেন্টের হিতোপদেশ অনুসরণ করতে হবে। আমি বাইবেলের উদ্ধৃতি দিয়েছি গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 17 থেকে 20, যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদক বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমার ন্যায়পরায়ণতা ধর্মগুরু ও ফরিসীদের ন্যায়পরায়ণতাকে অতিক্রম না করে, কোনোভাবে কোনো উপায়ে তুমি স্বর্গরাজ্যে যেতে পারবে না। তাই আপনাকে ভালো খ্রিস্টান হতে হলে যীশু খ্রিস্টের তার উপর শান্তি বর্ষিত হোক সময়, যদি আপনি স্বর্গে যেতে চান, আপনাকে ওল্ড টেস্টামেন্টের সব হিতোপদেশগুলো মেনে চলতে হবে। আপনি পারবেন না বিন্দু বিসর্গ হেরফের করতে। যদি তা করেন তাহলে আপনাকে স্বর্গরাজ্যে ডাকা হবে না। তাহলে বাইবেলের এই অনুচ্ছেদের উপর ভিত্তি করে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 17 থেকে 20 আপনাকে মানতে হবে প্রতিটি আইন ওল্ড টেস্টামেন্টের। এবং আপনার প্রশ্নটা ছিল খুবই ভালো এবং অত্যন্ত যৌক্তিক, কিভাবে আমরা এই যুগে মানব ওল্ড টেস্টামেন্টের সবকিছু, যা খুবই কঠিন। আমি একমত আপনার সঙ্গে। সে কারণে যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ আরো বলেন গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 12 থেকে 14, তিনি বলেন, তোমাদেরকে আমার অনেক কথা বলার আছে, কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন। তিনি নিজে থেকে কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন। তিনি আমাকে গৌরবান্বিত করবেন। এখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক ভবিষ্যৎবাণী করেছেন সর্বশেষ ও চূড়ান্ত পয়গম্বর, সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই সেই সময় হতে পারে অনুসরণ করা সম্ভব ছিল উল্লেখিত বিধিনিষেধগুলো ওল্ড টেস্টামেন্টের এবং নিউ টেস্টামেন্টের। কিন্তু যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদক বলেছেন, যখন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, তোমরা তাকে মেনে চলবে। তাই আজও একজন ভালো খ্রিস্টান হতে হলে এক ঈশ্বরে বিশ্বাস করা ছাড়াও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন ভাই। এবারে আপনার অপর প্রশ্ন। অপর প্রশ্নটি আসছে খ্রিস্টান পটভূমিতে একটি খ্রিস্টান পরিবার থেকে। কিভাবে আমি আমার পরিবারের সঙ্গে মিশবো যদি আমি ইসলামে দীক্ষিত হই, এবং দুটি ভিন্ন বিশ্বাস নিয়ে একই কম্পাউন্ডে কিভাবে থাকবো? ভাই, আপনি প্রশ্ন করলেন যে যদি আমি ইসলাম কবুল করি তাহলে কিভাবে আমার পরিবারের সঙ্গে মিশবো দুটো ভিন্ন বিশ্বাস নিয়ে। ভাই, আপনি জানেন কিছুটা ওল্ড টেস্টামেন্টের মতো, কিছুটা নিউ টেস্টামেন্টের মতো। তথাপিও আপনি একজন খ্রিস্টান, আপনি ওল্ড টেস্টামেন্টের নিয়ম পালন করতে পারেন নিউ টেস্টামেন্ট আসার পরেও। ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্টের মতো কিছু থাকলে লাস্ট টেস্টামেন্টও আছে। মহিমান্বিত কোরআন সর্বশক্তিমান ঈশ্বরের লাস্ট টেস্টামেন্ট, এবং এই মহিমান্বিত কোরআনে একজন নবীও বাদ যাননি যাদের নাম বাইবেলে উল্লেখ আছে। ইসলামে আমাদের সকল নবীকে বিশ্বাস করতে হয় যারা আগে এসেছেন, এবং তাদের সংখ্যা 25 জনের কম হবে না যাদের নাম কোরআনে উল্লেখ আছে, এবং তাদের সকলের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এবং তাদের দুজন ব্যতীত তাদের কথা বাইবেলে উল্লেখ আছে। তাই আমাদের সম্মান দেখাতে হবে সর্বশক্তিমান ঈশ্বরের সকল নবীকে। এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশক্তিমান আল্লাহ পৃথিবীতে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। তাই যদি আপনি মুসলিম হন, আপনার কোন নবীকে অসম্মান করতে হবে না যাদের নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে তাদেরকে আপনার বলতে হবে, যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক যা বলেছেন আমি তা পুরোপুরি মেনে চলছি। অন্য খ্রিস্টানরা কি করে তারা অনুসরণ করছে, হতে পারে 80%, হতে পারে 90%, হতে পারে 50%। তাদেরকে আপনার বলা উচিত গসপেল অফ জনের 16 নম্বর অধ্যায়ের 12 থেকে 14 অনুচ্ছেদে যা বলা হয়েছে, তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সব সত্যের দিকে নিয়ে যাবেন। তাহলে আমি যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক অনুসরণ করছি তথাকথিত অন্যান্য খ্রিস্টানদের চেয়ে। তাই যদি আপনি মুসলিম হন, আপনি খ্রিস্টানদের চেয়েও ভালো খ্রিস্টান হয়ে যাবেন। আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? দুঃখিত, বুঝতে পারিনি। বিশ্বাস করেন ঈশ্বর একজন? আমি বিশ্বাস করি ঈশ্বর একজন। আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক ঈশ্বর? আমি বিশ্বাস করি যীশু খ্রিস্ট পয়গম্বর ছিলেন। মাশাআল্লাহ। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত পয়গম্বর?
আমি বিশ্বাস করি মহানবী মুহাম্মদ শেষ এবং চূড়ান্ত পয়গম্বর মাশাআল্লাহ। ছিলেন। ভাই কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে? আমি গ্রহণ করতে প্রস্তুত। কেউ কি আপনাকে ইসলাম গ্রহণে বাধ্য করেছে? না, আমাকে কেউ বাধ্য করছে না, এটা একেবারে- আমার সিদ্ধান্ত। একেবারে আমি নিজের নিজে ইচ্ছায়। সিদ্ধান্ত তার নিচ্ছি, মানে আপনি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছেন। একেবারে আমার অন্তর থেকে। কারণ কাউকে জোর করে ইসলামে দীক্ষিত করা আমাদের ধর্মে নিষিদ্ধ, এমনকি বিশ্বের বেশিরভাগ দেশের আইনও এটা নিষিদ্ধ। তাহলে আপনি স্বেচ্ছায় কবুল করছেন ইসলাম ইনশাল্লাহ? আমি সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছি। আমি আরবিতে বলবো এবং ইনশাল্লাহ শুনে শুনে আপনি বলবেন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো ইলা নেই কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এবং এবং মুহাম্মদ মুহাম্মদ হচ্ছেন হচ্ছেন পয়গম্বর পয়গম্বর এবং আল্লাহর বান্দা। এবং আল্লাহর বান্দা। মাশাআল্লাহ, আপনি মুসলিম হয়ে গেছেন। ধন্যবাদ। এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে পথ দেখান এবং তিনি আপনাকে সাহায্য করেন আপনার পরিবারকে শান্তির ধর্মে দীক্ষিত হতে। এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে উত্তম পুরস্কার দেন এই দুনিয়ায় এবং একই রকম পরকালে। আলহামদুলিল্লাহ, আমিন। ছিল যখন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথমবারের মতো ওহী নাজিল হয়েছিল। আমরা ইতিহাস থেকে জানতে পারি যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবলে নূরে গেলেন, মানে হেরা গুহায়, সেখানে প্রথমবারের মতো আল্লাহর ওহী নিয়ে হাজির হলেন ফেরেশতা জিবরাইল, আর তিনি বললেন ইকরা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বেকারি, আমি তো পড়তে জানি না। এখানে সেই ভবিষ্যৎবাণীটা সম্পূর্ণভাবে পূরণ হয়ে গেছে যেটা আছে বুক অব আয়াতে অধ্যায় নম্বর 29 অনুচ্ছেদ 12। এই গ্রন্থ দেওয়া হবে তাকে যার অক্ষর জ্ঞান নেই, আর তাকে বলা হবে তুমি এটা পড়ো। সে তখন বলবে আমি তো পড়তে জানি না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই কথা বলেছিলেন, মা আনা বেকারি। আমি তো পড়তে জানি না। এছাড়াও নবী মুহাম্মদের নাম ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে। বাইবেলে আছে বুক অব সলোমন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 16। হিক্কুম মুতাকিম বিকুল্লি মুহাম্মাদিম তাইদুদি ওয়া যায়রাই বাইনা জেরুসালেম। এটা একটা হিব্রু উদ্ধৃতি। বলা হয়েছে হিক্কুম মুতাকিম বিকুল্লি মুহাম্মাদিম। অনুবাদ করলে এটার মানে হবে যে তার মুখের কথা খুব মিষ্টি, সে হবে সম্পূর্ণ মনোরম, সে আমার প্রিয় পাত্র, সে আমার বন্ধু। শোনো হে জেরুজালেমের কন্যারা। তবে হিব্রু উদ্ধৃতিটা হচ্ছে হিক্কুম মুতাকিম বিকুল্লি মুহাম্মাদিম। সেমিটিক ভাষাগুলোতে সাধারণত শব্দের শেষে ইম যোগ করা হয় সম্মান দেখানোর জন্য। সেজন্য এখানে মোহাম্মদ হয়ে গেছে মোহাম্মদিম, ইম এভাবে হয়েছে মোহাম্মদিম। তাহলে মোহাম্মদের নাম উল্লেখ আছে একেবারে অরিজিনাল পাণ্ডুলিপিতে। তবে অনুবাদ করতে গিয়ে তারা বলছে যে সম্পূর্ণভাবে মনোরম। তাহলে আপনারা যদি বাইবেলের অনুবাদ পড়েন বুঝতে পারবেন না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে। সময় কম, তাই সবগুলো ভবিষ্যৎবাণী নিয়ে এখানে কথা বলতে পারবো না আমি। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিউ টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে। বাইবেলে রয়েছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 16। যিশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রার্থনা করব আমার পিতার কাছে, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, যেন তিনি পাঠান একজন সত্যের আত্মা। এছাড়াও বাইবেলে উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 15 অনুচ্ছেদ 26। যখন আমার পিতার কাছে প্রার্থনা করি আর যখন তিনি সত্যের আত্মাকে পাঠাবেন, সে তোমাদের সাথে থাকবে চিরদিন। বাইবেল আরো বলছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 7। তারপর আমি তোমাদের সত্যি কথাটা বলছি, তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই, কারণ যদি চলে না যাই তাহলে সত্যের আত্মা আসবে না, আর আমি চলে গেলেই তাকে পাঠিয়ে দেবেন। বাইবেল পড়লে আমরা জানতে পারি যীশু খ্রিস্ট পৃথিবীতে আসার আগেও পবিত্র আত্মা সেখানে ছিল। সে এক সময় ছিল এলিজাবেথের গর্ভে। যীশু খ্রিস্টের জন্মের সময় পবিত্র আত্মা সেখানে ছিল। পেন্টাকস্টের উৎসবে পবিত্র আত্মা ছিল। তাহলে এই ভবিষ্যৎবাণী দিয়ে কখনোই পবিত্র আত্মাকে বোঝানো হয়নি। এখানে বোঝানো হয়েছে কেবলমাত্র সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বাইবেল এছাড়াও বলছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 12 থেকে 14। যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন, আমি তোমাদের অনেক কিছু সম্পর্কে বলতে চাই, তবে সেগুলো এখন সহ্য করতে পারবে না,
কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে নিজের থেকে কিছুই বলবে না, সে যা শুনবে সে কথাগুলোই বলবে। সে তোমাদেরকে ভবিষ্যতের কথা বলবে, সে আমাকে মহিমান্বিত করবে। তাহলে এই ভবিষ্যৎবাণীটা অন্য কাউকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যিশু বলছেন, আমি তোমাদেরকে অনেক কিছু সম্পর্কে বলতে চাই। যিশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন, আমি তোমাদেরকে অনেক কিছু বলতে চাই, তবে সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে নিজের থেকে কিছুই বলবে না, সে যা শুনবে সে কথাগুলোই বলবে। সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে, তোমাদেরকে সে ভবিষ্যতের কথা বলবে, সে আমাকে মহিমান্বিত করবে। তাহলে এই ভবিষ্যৎবাণী অন্য কাউকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমি একটা লেকচার দিয়েছিলাম যেটার বিষয় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভবিষ্যৎবাণী পবিত্র বাইবেলে। আমি ঘন্টার পর ঘন্টা বলে যেতে পারি এই একটা বিষয় নিয়েই। এছাড়াও পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা রদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 38 বলা হয়েছে, লিকুল্লি আজলিন কিতাব। প্রত্যেক যুগেই আমি কিতাব প্রেরণ করেছি, ওহী নাজিল করা হয়েছে। পবিত্র কোরআনে এরকম 4টা আসমানি কিতাবের নাম উল্লেখ করা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হলো সেই ওহী আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল নবী মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল নবী দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হচ্ছে সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর কোরআন হচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। পবিত্র কোরআনে মাত্র 4টা আসমানি কিতাবের নাম উল্লেখ করা হয়েছে। তবে প্রত্যেক যুগেই আল্লাহ তাআলা আসমানি সহিফা পাঠিয়েছেন। এরকম অনেক সহিফা থাকতে পারে, যেমন ধরেন সুহুফে ইব্রাহিম ইত্যাদি, কিন্তু নাম দিয়ে মাত্র 4টার কথা আছে। এখন যেসব আসমানি কিতাব নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআনের আগে, সেগুলো এসেছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের জন্য। আর সেই কিতাবের আদেশ নির্দেশগুলো পুরোপুরিভাবে মেনে চলার প্রয়োজন ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তবে পবিত্র কোরআন হচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব। এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 1, আলিফ লাম র, এই কিতাব আমি অবতীর্ণ করেছি তোমার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে করে তুমি পথ দেখাতে পারো মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে। বলা হয়েছে যাতে করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ দেখাতে পারেন পুরো মানব জাতিকে, শুধু মুসলিম বা আরবদের নয়, গভীর অন্ধকার থেকে আলোর দিকে। কোরআন আরো বলছে সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 52, এটা মানুষের জন্য একটা বার্তা, যেন এটা দ্বারা তারা সতর্ক হয়ে যায় এবং জানতে পারে যে তিনি একমাত্র উপাস্য, যাতে বোধ শক্তি সম্পন্ন উপদেশ গ্রহণ করে। সূরা বাকারায় উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185, রমজান হলো সেই মাস যে সময় কোরআন অবতীর্ণ হয়েছে মানব জাতির পথের দিশারি হিসেবে, সত্য ও মিথ্যার পার্থক্যকারী রূপে। এরপর পবিত্র কোরআনে সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 41, আমি অবতীর্ণ করেছি তোমার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য সহ কিতাব, মানুষ জাতিকে পথ দেখানোর জন্য। এখানে শুধু মুসলিম বা আরবদের পথ দেখানোর কথা বলা হয়নি, পথ দেখাতে হবে পুরো মানব জাতিকে। যেহেতু কোরআন হচ্ছে সর্বশেষ আর চূড়ান্ত কিতাব, এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নয়, পবিত্র কোরআন পুরো মানব জাতির জন্য। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 অধ্যায় ঈমান হাদিস নম্বর 8। প্রিয় নবী বলেছেন যে ইসলাম ধর্মের মূল ভিত্তি হলো 5টা স্তম্ভ। প্রথমটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয়টা হচ্ছে নামাজ আদায় করা, তৃতীয় হচ্ছে যাকাত, চতুর্থটা হচ্ছে রোজা, আর পঞ্চমটা হচ্ছে হজ। প্রথম স্তম্ভটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ও রাসূল। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 177, এটার মধ্যে কোনো পুণ্য নেই যদি তোমাদের মুখ পূর্ব বা পশ্চিমে ফিরে থাকে, তবে পুণ্য হবে তখন যদি বিশ্বাস করো আল্লাহকে, যদি সর্বশক্তিমান আল্লাহকে বিশ্বাস করো, বিশ্বাস করবে শেষ বিচারের দিনকে, বিশ্বাস করবে ফেরেশতাগণকে, আসমানি কিতাবকে আর নবী রাসূলগণকে। আমি আজকে লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব
অর্থাৎ বলো হে কিতাবীগণ, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। এখানে প্রথম সাদৃশ্যটা কি? ألا نعبد إلا الله আমরা ইবাদত করি কেবল একজন আল্লাহ তাআলার, ولا نشرك به شيئا আমরা অন্য কাউকে তার শরীক করি না। ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله আমরা আমাদের নিজেদের মধ্য থেকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করি না। فإن تولوا এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, فقولوا اشهدوا বলো তোমরা সাক্ষী থাকো, بأننا مسلمون অর্থাৎ আমরা মুসলিম, নিজের ইচ্ছাকে সমর্পণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। পবিত্র কোরআনের এই আয়াতটা আমাদেরকে দেখিয়ে দেয় কিভাবে ভিন্ন ধর্মের মানুষের সাথে কথা বলতে হবে, বিশেষ করে যারা আহলে কিতাব। বলা হয়েছে تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? ألا نعبد إلا الله এক আল্লাহ ব্যতীত আমরা অন্য কারো ইবাদত করি না, ولا نشرك به شيئا আমরা অন্য কাউকে তার শরীক করি না, ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله আমরা আমাদের নিজেদের মধ্য থেকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করি না।